কোরআন হচ্ছে সেই কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইনজিল, জাবুর, তাওরাত কে নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু। আর এটা আল্লাহ তাআলা। ইনজিলে, তাওরাতে, জাবুরে কোথাও নাই যে আমি এটাকে হেফাজত করব, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাজিল করেছি এবং এটাকে হেফাজত আমিই করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষের তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে, আল্লাহ নাই বলছে না, দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে, বললাম না তো? আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুইও তো মানুষ বানা কোরআন শরীফ, পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটারও মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে, আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এ কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহর, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এইটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে, তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি
আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন। পরকালের গ্যারান্টি আমার কাছে নাই, ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না, কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই যদি কোরআনের আইন মানেন। মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, দুই একটা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দে। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্যচুদ সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? সবাই হবে। বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। সে রাস্তাগুলি কি? জিনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে? এই রাস্তাগুলি যদি চালু থাকে, তাহলে এর দ্বারা নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধর মেয়ে হোক। ঠিক কিনা? কথা সত্য কিনা? এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয়, জেনা করার রুট, জেনা করার রাস্তা, লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে, সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ, ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ, ছায়া, অশ্লীল ছায়াছবি, অশ্লীল গান, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ, রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয়, আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা, না সব জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে? কথা ঠিক কিনা? আসুন 3 নম্বরে, সমস্ত পাপের উৎস কি বলতে পারবেন? মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস।
ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ইসমুন কাবীর, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। শিরক, এটাকে কিন্তু বড় গুনাহ বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা জবাবে বলবেন কি বলেন তো? শিরক। আমি জানি এই জবাবটা আপনারা দিবেন, কিন্তু শিরককে বড় গুনাহ বলা হয় নাই। অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআনে কারীম এটাকে বড় গুনাহ বলে নাই, এটাকে বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা বড় জুলম, বড় অত্যাচার। জুলম কারে বলে? উলামায়ে কেরাম জানেন, ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি। জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো, বলেন, জুলম। যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায়? চোখে। আমি এখানে রেখে দিলাম, তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। টুপিটা রাখার জায়গা কোথায়? আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। দুধ রাখতে হয় কোথায়? পাত্রে। পাত্রে না রেখে আপনারা মাছ ধরে, মাছ রাখেন কিসে? জাল বাইয়া মাছ ধরেন যখন, তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি? খোলই। এখন আপনার দুধ বোতলে না রাখে যদি খাবার মধ্যে রাখেন, তাহলে দুধের উপরে কি করলেন? জুলুম করে ভালাইছে। এই তো বুঝে ভালাইছেন, একেবারে বাংলা কথা। যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া, যেটা দিতে পারেন তিনি গায়েব থেকে, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জুলম। সন্তান দেওয়ার মালিককে, রোগমুক্ত করার মালিককে, বিপদ থেকে বাঁচাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, বলেন আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয়, তখন আপনি জুলুম করে বসলেন। এটাকে জুলুম বলা হয়েছে, বড় জুলুম। কিন্তু এটা অবশ্যই বড় গুনাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু একমাত্র বড় গুনাহ নয়। সব বড় গুনাহের মধ্যে এটাও একটি বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বড় গুনাহ হিসাবে ইসমুন কাবীর বলেছেন মদ আর জুয়াকে। মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয়। আরে ভাই একটু সময় দেন, একটু স্ন্যাপ নিচ্ছে, কি অসুবিধা? একটা মিনিট একটু সহ্য করতে পারেন না? আমাদের ধৈর্য আরো দরকার হবে। জি ভাই, আপনি ভয় পেয়েন না, বসে। মদ আর জুয়া, জুয়ায় অসুবিধা কি? জুয়ায় অসুবিধা হলো এক্ষুনি যদি আপনাকে 1 লক্ষ টাকা কেউ দেয়, ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে? বলেন, বলেন, গুরুত্ব হবে? এই টাকা দিয়ে আপনি যা মনে হয় তাই কিনবেন, যা খুশি তাই করবেন। তো 10 টাকা দিয়ে যদি লেগে যায় 10 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি তো মানুষের মানুষ মনে করবেন না, আপনি অহংকারী হবেন, ফেরাউন হয়ে যাবেন। যা চান তার চাইতে অনেক বেশি পাইছেন, এত পাও পাইছেন, কোথায় রাখবেন বসার জায়গাও নাই। তখন আপনি ফেরাউন হবেন, নমরুদ হবেন। এই জন্য জুয়া মানুষকে মাতাল করে দেয়, দিক বিদিক শূন্য করে দেয়, কি করবে দিশা করতে হবে, কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয়। আর এই পয়সাটা যদি 10 লাখ টাকাই হোক, আর 10 টাকাই হোক, আর 100 টাকাই হোক, তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায়ে পড়ে, 10 লাখ টাকার চাইতে 100 টাকার দাম তার কাছে অনেক বেশি। এটা আয় করতে কষ্ট হয়েছে। আর মদ, যারা এগুলি খায়, নানান রকমের কি বলে, কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট, নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এই সব জিনিস, তারপরে পানি জাতীয়। ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? কয় হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব।
এই যে রাজা রাজা ভাব, এই ভাবটাই তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয় তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না, বন্ধ করে দিলাম, এর উৎপাদন, বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে মদ্যপ আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না? আমি সেখানে বললাম এই তিনটা উদাহরণ যথেষ্ট, আরো বহুত আছে, দিলাম না। এই তিনটা উদাহরণ যথেষ্ট। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন পড়ি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার, আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না, কি খাইয়া বলে তাও জানি না। আরে ভাই, কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই? ইসলাম তো সাম্প্রদায়িক নয়, ইসলাম চির উদার। সুবহানাল্লাহ, ইসলাম চির উদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন, শান্তি চুক্তি। এই উদার, এত বড় উদারতার কে দেখাবে পৃথিবীর মাঝে? কত বড় উদার! কালো মানুষের কোনো দাম নাই। কিরকম দাম নাই? কৃতদাসী, মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে, 7-8 মাস গর্ভের বয়স হয়েছে, বন্ধুদের দাওয়াত দিয়েছে, বৈঠকখানায় কৃতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে, এবং আরেকটা কৃতদাসকে দিয়ে তার পেট চিরেছে, পেট চিরে বাচ্চা বের করেছে। বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে। এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে, ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়ত, আনন্দ করত। কালো মানুষকে তারা মানুষ মনে করত না। 1978 সনে 78 আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার, সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, পিষে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম পিষে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকাইই দিলেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই, কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত?
মাঝে মধ্যে জবাব দেন যখন তখন মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন, তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উটের পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছেন এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। চিন্তা করতে পারে, মাথায় ঢুকে কথা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফেললেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ঘোড়ার পৃষ্ঠে বসা, আমিরুল মুমিনিন পায়ে হাঁটতেছে, আমার কাছে অনুমতি আছে, যে কয়জন পূর্ণভাবে রেখে দিতে পারে। এই বুঝছিস না, ইসলামটা দুনিয়াকে দিয়েছে, কেউ দিতে পারে না। সুতরাং অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, সমাজ ব্যবস্থা চাই, এই কথা ওরাই বলতে পারে যারা কোরআন, হাদিস আর ইসলাম সম্পর্কে 4 পয়সার জ্ঞান নাই। না না না, আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই। এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না। এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই। ওদের জন্য দরদ আছে কলিজায়, কারণ ওরা বোঝে না, সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন? আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই, বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক লেখাপড়া করেছে। বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত রচনা পড়েছে, নিহার রঞ্জন
জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপারনিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য অসংখ্য বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন শরীফ পড়ে নাই, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন, আমরা বলি আমিন, আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র। যে মাঠে বসছেন, এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই, কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে, জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ।